যদি আপনি খুব বিপদের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে আছেন, দোয়া কবুল হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, ফ্যামিলির অভাব অনটন দূর হচ্ছে না, অশান্তির মধ্যে থাকেন, তাহাজ্জুদ নামাজ পড়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শক্তিশালী পাওয়ারফুল দোয়া শুধুমাত্র 21 বার পড়ুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আপনার মনের সকল দুঃখ কষ্টগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে মনের মধ্যে প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আপনাকে রিজিক চাইলে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবে। অভাবের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে। এবং পেরেশানির মধ্যে যারা আছেন, আপনাদের মনের সকল পেরেশানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে মনের মধ্যে শান্তি দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। মোট কথা, আপনি এই তাহাজ্জুদের নামাজ পড়ে শুধুমাত্র 21 বার নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহর কাছে মুনাজাত করে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং তাহাজ্জুদের নামাজটা পড়ুন। তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোন ছোট্ট দোয়াটা নবীজি শিখিয়ে দিয়েছেন পড়ার জন্যে, দুঃখ কষ্ট বালা মুসিবত পেরেশানি সব কিছু দূর হয়ে যাবে। ওই দোয়াটা স্ক্রিনের মধ্যে আমি বাংলাতে লিখে দেব, আপনি সুন্দরভাবে বাংলাতে দেখে দেখে পড়বেন এবং মুখস্থ করবেন। কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আপনার ভাগ্যটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। তাহলে আমি বলে দিচ্ছি, স্ক্রিনের মধ্যেও লিখে দেব। সর্বপ্রথম জানুন তাহাজ্জুদের নামাজ কত ফজিলতপূর্ণ এবং কোন সময় তাহাজ্জুদের নামাজ পড়বেন। সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা অনেক মানুষ জানে না। তাহাজ্জুদের নামাজের সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? তাহাজ্জুদের নামাজের এমন একটি গোপন সময় আছে, যেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং দুনিয়ার মানুষকে ডাকতে থাকে। আপনাকে আমাকে ডাকে, সবাইকে ডাকে। সেই গোপন সময়টা সম্পর্কে আপনাকে বলে দেব ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তখন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। এই তাহাজ্জুদের নামাজের এত ফজিলত, পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি হয়েছে, পীর গাউস কুতুব হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, প্রত্যেকটা লোক তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও তাহাজ্জুদ নামাজ সম্পর্কে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ নফল করে দেওয়া হয়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ুন। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদের নামাজ পড়া বাধ্যতামূলক ছিল, ওয়াজিব ছিল। তিনি সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে তাহাজ্জুদের নামাজটা নফল হয়ে গিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ এত ফজিলত, আবার আপনার যদি কষ্ট না হতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে
ওয়াজিব করে দিতেন। নবীজি বলেছেন আমার উম্মতের কষ্ট হবে বলে আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহ কষ্ট হবে আমার উম্মতের, না হয় এত ফজিলতপূর্ণ তাহাজ্জুদের নামাজ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজের গোপন সময়টা কোনটা? এভাবে তো তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয় এশারের নামাজের পর থেকে। আপনি যখন এশারের নামাজটা পড়ছেন, এশারের নামাজটা পড়ার পর তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের সময় থাকে সারা রাত। তবে তাহাজ্জুদের গোপন সময়টা আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানের মধ্যে চলে আসে, সেই সময়টা কোনটা আপনারা জানেন? নবীজি বলেছেন সেই সময়টা হচ্ছে রাতে এশারের নামাজের পরে ফজরের নামাজের আগ পর্যন্ত সম্পূর্ণ রাত্রটাকে তিনটা ভাগ করলে, প্রথম ভাগ যখন চলে যায়, দ্বিতীয় ভাগ যখন চলে যায়, তৃতীয় ভাগ যখন থাকে ওই রাতের 1/3, ওই সময় তাহাজ্জুদের নামাজের গোপন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। যদি আপনি ঘড়ির টাইম অনুযায়ী হিসাব করতে যান, সেই সময়টাকে রাতের 2:30টার পর থেকে 2:30, 3টা, 3:30, মানে ফজরের নামাজের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত, রাতের 2:30টার পর থেকে আপনি এই সময়টার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে সবচেয়ে শ্রেষ্ঠ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমকে ছেড়ে দিয়ে সেই সময় রাতের 2:30টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে যায়, এসে দুনিয়ার মানুষকে, আপনাকে, আমাকে বলতে থাকে, কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, নফসের উপরে জুলুম করেছো, ওঠো রে, ঘুম থেকে ওঠো, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ পড়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা চাও, মাপ চাও। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে পারো রে, আমি আল্লাহ তোমার জীবনের, যৌবনের সমস্ত গুনাহগুলো এই তাহাজ্জুদ নামাজের সময় আমি ক্ষমা করে দেব, আমার কাছে ক্ষমা চাও। শুধু তাই নয়, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, কে আছো অভাবের মধ্যে, আমার কাছে চাও, ধন সম্পদ, রিজিক, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব। আল্লাহ বলতে থাকেন, কে আছো অশান্তির মধ্যে, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের অশান্তিগুলোকে দূর করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। তাহলে বুঝতে পারলেন তাহাজ্জুদের নামাজের গোপন সময় কোনটা? যখন আল্লাহ প্রথম আসমানে আসে, যখন দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, যা চাইবেন তাই পাবেন আমলটি করে। তাহলে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয় সেটা আমাদেরকে জানতে হবে। তাহাজ্জুদের নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত করে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন। তারপর মুনাজাতরা আপনি 2 রাকাত পর পরও ধরতে পারেন, অথবা সবার শেষেও আপনি মুনাজাতরা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজের নিয়তটা কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, আপনি কত রাকাত পড়বেন সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি 2 রাকাত করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, বেশি পড়তে পারেন, আপনার ইচ্ছা। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ 8 রাকাত পড়তেন। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়ে আপনি স্টপ করতে পারেন। যদি শরীরটা ভালো না লাগে 2 রাকাত পড়তে পারেন, যদি ভালো লাগে 4 রাকাত পড়বেন। তবে এই নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। মানে প্রথমে আপনি সুন্দর করে ভোর রাত্রে ওযু করবেন। ওযুটা করার পর ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে। তারপর নামাজের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। তারপর আপনি জায়নামাজে দাঁড়িয়ে যদি জায়নামাজে দোয়া পারেন পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি আপনি জায়নামাজের দোয়া না পারেন,
কোনো সমস্যা নাই, শুধুমাত্র আপনি নিয়তরা করলেই চলবে ইনশাআল্লাহ। নিয়তরা কিভাবে করবেন? আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আপনি আরবিতে নিয়ত করতে চান তাহাজ্জুদ নামাজের, নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এভাবে। আর যদি বাংলাতে নিয়ত করেন কোনো সমস্যা নেই, নামাজ হবে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বাঁধবেন। নিয়ত বেঁধে সানা পাঠ করবেন। সানা পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে যে কোনো একটা সূরা মিলাইবেন, যেটা পারেন আপনি। আলাম তারা পারলে আলাম তারা, বা তাব্বাত ইয়াদা পারলে তাব্বাত ইয়াদা পড়বেন প্রথম রাকাতে, বা যেটা পারেন এটা। তারপরে এভাবে পরে রুকু সেজদা সব ঠিকঠাক করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন আবার আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে যে কোনো একটা সূরা মিলাইতে পারেন। মনে করেন যে আপনি কুল হু আল্লাহ পড়লেন অথবা কুল আউযু বিরাব্বিন নাস মিলালেন, মিলেই তারপর রুকু সেজদা ঠিকঠাক করে 2 রাকাতের মধ্যে বসে আপনি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে বসে আপনি 2 রাকাত পড়লে 2 রাকাত পড়ে আমলটা করবেন, না পারলে ওই ছোট্ট দোয়াটা 21 বার পড়বেন। আর যদি আপনি 2 রাকাত না পড়েন, তাহাজ্জুদ নামাজ 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত পড়েন, সবটা পড়বেন। পড়ার পর আপনি বসবেন, বসে আমলটা করবেন। আমলটা করার সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না। আপনি আমলটা যে করবেন, সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরুদ ইব্রাহিম। নবীজির রওজা পাকের সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাদিয়াটা চলে যাবে। মনোযোগ সহকারে পড়তে হবে। এইভাবে পড়বেন 3 বার দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহাজ্জুদের নামাজ পড়ার পর 3 বার এভাবে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে নবীজির শিখানো দোয়াটা, দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার দোয়াটা, মনের আশা পূরণ হয়ে যাওয়ার দোয়াটা, রিজিক পাওয়ার দোয়াটা, আপনার দোয়া কবুল হওয়ার দোয়াটা আপনি 21 বার পড়বেন। এই ছোট্ট দোয়াটা স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এভাবে পাঠ করবেন। ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন। এভাবে দোয়াটা 21 বার পড়ে সর্বশেষ আবারও 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছি, আমার পরিবার সংসারের দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, ধনী বানিয়ে দাও, মনের মধ্যে অশান্তি আছে আল্লাহ অশান্তিগুলো দূর করো। মোট কথা যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। মনের মতো করে আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। চাওয়া শেষ, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যে দোয়াটির কথা আমি বলে দিয়েছি, দোয়াটি আপনি দেখে দেখে পড়লেও চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে স্ক্যান থেকে দোয়াটা দেখে দেখে পড়বেন যারা মুখস্থ না পারেন। যারা পারেন মুখস্থ, ইয়া রাহিমাল মাসাকিন, একেবারে সহজ, ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন, এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ 21 বার।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত বিপদ আপদগুলো দূর করে দিক, বালা মুসিবতগুলো দূর করে দিক এবং আপনাদের মনের আশাগুলো পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।